আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি হাবিল এবং কাবিলের ঘটনাটি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। যখন কাবিল হত্যা করলো হাবিলকে, হত্যা করে এখন কি করবে কোনো দিশা পাইতেছে না। কি করবে? হত্যা করে ঘুরতেছে, ভাইয়ের লাশকে কাঁধে নিয়ে ঘুরতেছে। কি করবে? তার মাথার ভিতরে তো আসে না যে মাটিতে পুঁতে ফেলতে হবে, কারণ এটা তো পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড। প্রথম হত্যাকাণ্ড হওয়ার কারণে তার মাথার মধ্যে কিছুই আসতেছে না। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে কাকের বেশে পাঠালেন, কাউয়ার বেশে দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কাকের বেশে প্রেরণ করার পর একটা কাক আরেকটা কাককে জুলুম করে, অন্যায় করে ঠোকরাইয়ে মেরে ফেললেন। তাহলে একটা কাক, যে কাকটা অপর কাককে মারলো, মারার পর যে কাকটা বেঁচে আছে ওই কাকটা পা দিয়ে আশ্রিয়ে জমিনের মাটি গর্ত খনন করলেন। জমিনের মাটি সরিয়ে দিলেন, গর্ত খনন করলেন। গর্ত খনন করার পর মৃত কাকটাকে জীবিত কাকটা মাটির ভিতরে ঢুকিয়ে দিলেন। এই দৃশ্যটা কাবিল সচক্ষে দেখলেন। সচক্ষে কাবিল দেখার পরে কাবিল নিজেকে নিজে তিরস্কার করতে লাগলেন, ভর্ৎসনা দিতে লাগলেন। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي। নিজেকে নিয়ে তিরস্কার করতে লাগলেন, ভর্ৎসনা দিতে লাগলেন, বলতে লাগলেন, আমার ভাইয়ের মৃত দেহটা মাটির গর্তে ঢুকাতে হবে, এই ব্যাপারে আমি একটা কাকের বুদ্ধি নিয়ে চলতে হয়, যে একটা কাউয়ার বুদ্ধিও কি নেই আমার মাথার মধ্যে। মৃত ব্যক্তিকে মাটির ভিতরে পুঁততে হয়, কবর দিতে হয়, এই জ্ঞানটা একটা কাকের আছে, কিন্তু সেই কাক থেকেও আমি অদম হয়ে গেলাম। এজন্য যারা জুলুম করবে, অন্যায় করবে, তাদের মাথার ভিতরে কোনো সুবুদ্ধি খেলে না, বুদ্ধি আসে না, নির্বুধ হয়ে যা, বোকা হয়ে যা। কারণ জুলুমকারীকে আল্লাহ পাক এই নির্বুধ আর বোকা বানিয়ে তাকে পাকড়াও করানোর ব্যবস্থা করেন। যারা অন্যায় করবে, জুলুম করবে, অন্যায়ভাবে কাউকে মেরে ফেলবে, মারার পরে সে কি করে ধরা খাবে যদি তার সুবুদ্ধি খেলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বুধ বানিয়ে দেন, বোকা বানিয়ে দেন, তার মাথার মধ্যে কোনো ভালো চিন্তা আসে না। ওই ভালো চিন্তা না আসার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরার ব্যবস্থা করে দেন। তো এই কাবিল বলতেছে, নিজেকে নিজে তিরস্কার করতেছে যে একটা কাউয়ার যে জ্ঞান আছে সেই জ্ঞানটাও কিনে আমার নাই, আমি একটা কাউয়া থেকেও নির্বোধ। এরকম বর্তমান জমানা বুদ্ধিজীবীরা এরকম আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে করবে, রাসূলের বিরুদ্ধে করবে, আল্লাহ 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 এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে চারণ করবে, আর নিজেদের পক্ষে বড় বড় যুক্তি দলিল পেশ করবে, নিজেদের রায়ের পক্ষে, নিজেদের রায়ের পক্ষে বড় বড় যুক্তি আর যুক্তি পেশ করবে। যুক্তি পেশ করার পরে নিজেদের মতটাকে প্রাধান্য দিতে যায়। তো আসলে তারাও এরকম কাউয়ার মতো, ওই কাবিলের মতো, যেরকম কাউয়ার মাথার যে বুদ্ধিটা আছে তাদের এই বুদ্ধিজীবীদের মাথার ভিতরে এই বুদ্ধিটা। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলে তাকে সে পণ্ডিত মনে করে, তাকে সে দূরদর্শিতা মনে করে, তাকে সে বুদ্ধিজীবী মনে করে। আসলে বলে সে কি বুদ্ধিজীবী না নির্বোধ? নির্বোধ। আল্লাহর বিপক্ষে অবস্থান করে, রাসূলের বিপক্ষে অবস্থান করে যে নিজেকে বুদ্ধিজীবী মনে করবে, যে নিজেকে প্রাধান্য দিতে গিয়ে, বুদ্ধিজীবী মানাতে গিয়ে বড় বড় যুক্তি পেশ করে, আসলে তারা ওই কাউয়ার মতো। কাউয়ার মাথা যে বুদ্ধি আছে সে বুদ্ধিও তাদের মাথায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই ঘটনাটা সংঘটিত করলেন আদম এবং তার হাওয়া এবং তার সন্তানদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, আপনি এই ঘটনাটা আমার উম্মতদেরকে জানিয়ে দিন। যেই সময় আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি দাও, যার কোরবানিটা কবুল হয়ে যাবে সে আকলিমাকে বিবাহ করবেন, যার কোরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে না।